পিরোজপুরে ভেঙে পড়া ব্রিজের নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি পুনর্নির্মাণ সহ জড়িতদের বিচার দাবি তাদের। শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2021 সালে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রাবাজার সড়কে 22 ও 15 মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএল। প্রায় 4.5 কোটি টাকা ব্যয় এ দুটির নির্মাণ 2022 সালে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি, বরং 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার বিনাজুল ইসলাম। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন আরও কয়েকটি প্রকল্প মিলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন এই ঠিকাদার। গেল বছর 22 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি ঢালাইয়ের কাজ হলেও কিছুদিন পরই ধরা পড়ে ত্রুটি। স্থানীয়দের আপত্তির মুখে চলতি বছর জুনে ত্রুটিপূর্ণ অংশটি অপসারণ শুরু করে এলজিইডি। এর মধ্যেই চলতি মাসের শুরুর দিকে ভেঙে পড়ে ব্রিজটি। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, আস্তে আস্তে মশা বসে গিয়ে পরে ডব করে পড়ে গেল। স্ল্যাব ঢালাই দেয় সেদিন কিন্তু থানা ইঞ্জিনিয়ার এসও 2 জন ছিল। এরা ফোন দিয়ে বলছি যে এই যে ডালাইটা দিতেছেন আমার টাকাটা অন্তত পাইলাম না, কয় টাকা আপনার দিয়ে দেবে না, কিন্তু আজ পর্যন্ত আমি টাকাটা পাইনি। 8-10টা গ্রামের লোক 5টা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের এটা বাজার, আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। এদিকে ঠিকাদারকে না পাওয়ায় কাজ শেষ করা যাচ্ছে না বলে জানালেন উপজেলা প্রকৌশলী। স্ল্যাবটা করিয়া রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, অফিস থেকে টিম এসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে। প্রকল্পের দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি সহ দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।